পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? হবে না? ওই মেয়েটা কজনকে জাহান্নামে নিয়ে যাবে জানেন? বাপকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। খবর আছে আমার ওই মেয়েটাকে, ওই মেয়েটার চালচলনের জন্য, তার আখলাকের জন্য, তার চলন বলনে আমাকে সেদিন কাঠগলায় তোলা হবে, আমাকে জাহান্নামে দেওয়া হবে। সেদিকটাকে খেয়াল করেছি? যদি তা করতে পারতাম, আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকতো, তাহলে নিজের সন্তানগুলোকে যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ রাস্তায় বাচ্চাগুলোকে আগিয়ে দিতাম আর বলতাম, বাবা তোমরা পড়াশোনা করো, দিনকে জিন্দা করার লক্ষ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে তোমরা শিক্ষা অর্জন করো। ঠিক কিনা ভাই? আমরা দিতে পারিনি। আমাদের মেয়েগুলোকে শেষ করে ফেলেছে। অল্প দিনে বিবাহ দিয়েছি, দুটো তিনটে সন্তানের মানে মা হয়ে গেছে। বাচ্চাগুলোকে সামলাতে পারে না, বাচ্চাগুলোকে সামলাতে পারে না। কোলে একটা নিয়েছে আর একটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আহা, বড় দুঃখ, বড় যন্ত্রণা। আমাদের মেয়েগুলো কেমন করতে হবে, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন পরপুরুষ না দেখতে পায়, তার জন্য সেই শিক্ষা আমাদের নিতে হবে না? হবে না ভাই? এদিনে আমার একজন বলছে, হুজুর হজে যেতে গেলে বরকা পরতেই হবে, না পড়লেই হবে না। আমি বলি সর্বনাশ, তার মানে কি? হজ করার ইচ্ছা আছে কিন্তু বরকা পরার, জোরে বলে, ইচ্ছা নেই। কিন্তু হজ করতে গেলে বরকাটা পরতেই হবে মাস্ট। তাই বললাম না বরকা পরতে হবে না, চট জড়িয়ে দিয়ে আল্লাহ নিজের শরীরটাকে হেফাজত করব। আমি একজন মানুষ, আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষ দেখবে। আর এখন তো হয়েছে, যে নারী গায়ে কাপড় কম রাখে ও হচ্ছে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, আর যে গায়ে কাপড় বেশি রাখে ও কোন ঘরের মেয়ে? ও জাহেল ঘরের মেয়ে, মূর্খ ঘরের মেয়ে। ও এখনো পর্যন্ত সম্ভ্রান্ত ঘরের মেয়ে হতে পারি নাই। যে গায়ে কাপড় কম রেখেছে ও হচ্ছে সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রাগ করবেন না, আমি গজল বলার লোক, অনেক বলিস, একটাতে গজল শোনাবো, যদি ভিতরে আসেন তাহলে শোনাবো ইনশাআল্লাহ। দেখি যদি শুনতে চান একবার আওয়াজ দেখি, না রে তাকবীর। ওই আওয়াজ হলো তো আর একটু হবে না? আমার দাড়ির চুল পেকে গেছে, আগে উঠির পর গজল চালাতাম, এখন আর চালাইনি ভাই। এখন একটু লিক সারাই করলেই তারপর হাওয়া দেই, একটু জোরে আওয়াজ হবে না? না রে তাকবীর। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তো হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি দিও না মাকে বেতা, গর্বে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, একটা শব্দ মা। আহ, এই তো অনেক মায়ের কলিজার টুকরি মেয়ে এখানে আছে, ঠিক কিনা ভাই? মা বাড়িতে ভাত খায় না, ভাত খায় না বলতে ভালো মন্দ হলে মা খেতে চায় না। স্বামী জিজ্ঞেস করতে, তুমি ভাত খেয়েছো? সব লোক, তুমি তো খাওয়া হয়ে গেছে, তুমি খেয়েছো? আচ্ছা, মেয়েটা সে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসায় রয়েছে, আর আমি কি করে গোশ খাই? আমি খাবো না। মেয়ের জ্বালায় মা খায় না, ছেলের জ্বালায় মা খায় না। রাত 1টার দিকে আমার কাছে ফোন করেছে এক মা,
হুজুর আমার ছেলেটাকে একটু ভিডিও করে দেখাবে। বললাম কেন? এই মাত্র আমি স্বপ্ন দেখেছি আমার বাচ্চাটা তো নাই। হুজুর একটুখানি দেখান অন্তত ভিডিও করে, আমার বাচ্চাটাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে। ভাইরা আমার মা কাঁদিয়ে বলে হুজুর আমার কলিজার টুকরে ছেলে আমার আঁচলের ভিতরে থাকে, আমার আঁচলের ভিতরে থাকতো, আমার ঘরের ভিতরে আমার কোলের ভিতরে থাকতো। একাকি কোনোদিন থাকি নাই, একাকি কোনোদিন থাকি নাই। মশারি টাঙিয়েছে কিনা, জায়গা করেছে কিনা, হুজুর একটু দেখা। ও সোনার ভাইরা, সব থেকে বড় কুরবানি, সব থেকে বড় কুরবানি হলো নিজের কলিজার টুকরি সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, দূর সফরে দূর কোথাও ইসলামের জন্য পড়াশোনা করানো, নিজের মহব্বত থেকে দূরে রাখা সব থেকে হলো বড় কুরবানি। ঠিক না ভাই? বাচ্চা দূরে, বাচ্চা তো দূরে, রাসূল বলেছেন। আহা ও ভাইরা, আজ আপনাদের কলিজার টুকরি মেয়ে এখানে আছে, ছেলে আপনার মেয়ের এখানে পড়ছে। মেয়েটা যখন বাড়িতে যায় পাঁচজন দেখে সত্যি তো কত সুন্দর মেয়েটা, কত সুন্দর, তার সমস্ত শরীরটা ঢেকে যাচ্ছে, বাড়ি থেকে বার হয় না, নির্জন জায়গায় থাকে, নামাজ আদায় করে, কোরআন পাঠ করে, মাকে অনেক মশলাগত দিক মাকে শিখিয়ে দেয়, যেটা মহিলাদের অনেক গোপন ব্যাপার আছে, যে মশলাগুলো জানার প্রয়োজন আছে না। না, মায়েদের শরীর খারাপ হওয়ার পরে কতদিন পরে পবিত্র হবে, এটা কি সব মহিলারা জানে? একটু জোরে বলেন না। এটা একমাত্র যারা পড়াশোনা করছেন তারাই তো জানবেন। ভাইরা, কতদিন পর তাকে নামাজ পড়তে হবে। একটা মহিলা যখন পেটে সন্তান থাকবে, ওই বাচ্চাকে প্রসব হওয়ার কতদিন পর ওই মহিলাটাকে নামাজ পড়তে হবে। এই জ্ঞান মহিলাদের জানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, মেয়ে বিয়ে দিলে আর হয়ে গেল, যা বলছিস তাই নাকি? মেয়েটাকে শিক্ষা দিতে হবে না? মেয়েটাকে পঙ্গু করে ফেললাম, মেয়েটাকে শিক্ষা দিতে হবে আমাদের। তাই আমি যাওয়ার আগে আমি স্বল্প আলোচনা করছি, বেশি আলোচনা করার আমার সময় নেই, যেহেতু আজ বরকত হাসিল করার উদ্দেশ্যে এখানে অনেক ওলামা হযরত, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুরগণ এসেছিলেন, তানাদের দোয়া আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আমার পরে অনেক ওলামা হযরত তানারা আলোচনা রাখবেন, তার আগে আমি দুটি গজল বলে বিদায় হব। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা খাইদুল ফিরে হুসাইন লোনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা খাইদুল ফিরে হুসাইন লোনা কাদি জাইনাব কাদি কুলসুম কাদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ভাবছিলাম আমি তো অনেক আগে গজলগুলো খুব একটা বলি না, তারপরে আপনাদের এখানে আমি প্রথম এসেছি, বিশেষ করে এই জায়গাটা, আশেপাশে সিঙ্গারাটি অনেক আগে এসেছি,
আশেপাশে এসেছি আলহামদুলিল্লাহ। এইখানটা আমার আশা হয়নি। আমার জনাব হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব হুজুর ভাইজান তানার দাওয়াতে বা তানার প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসবার সুযোগ দিয়েছেন। তো আমি এই যে যতটুকু সময় আপনাদের কাছে পেয়েছি, আমার আলোচনায় কি আপনারা কষ্ট পেয়েছেন নাকি? একটু জোরে বলেন। তাহলে একবার আওয়াজ সবাই মিলে একটু জোরে দিতে হবে, নারে তাকবীর। এরকম একটু মুসলমানের মতো জোর দিলে ইনশাআল্লাহ জোর হবে। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গজল আমি ফিরি শোনাই নাই, সব টাকার গজল বলি। এসছি যখন গজল একটা বলবো ইনশাআল্লাহ। অনেক গজল শুনেছেন, একটা আগে বলিনি, তারপর শোনাবো ইনশাআল্লাহ অন্যান্য গজল। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে দেখে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল, আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে দেখে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। সিদরাতুল মুনতাহা জিবরিল বলে, এখানে শেষ আমি পারবো না যেতে। সিদরাতুল মুনতাহা জিবরিল বলে, এখানে শেষ আমি পারবো না যেতে। নূরের বদনে নূরের বদনে ডুবে যাবে বলিবার বার, অনন্ত ঢেউ যেন বলছে দেখে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। এটা তাকবীর হবে জোরে, নারে তাকবীর। জনায়েত ভাইজান কি বলেছেন বলুন তো? নারে, তারপরটা বলুন। ও আল্লাহ, সব ভুলে গেছে। নারে মুস্তাফা। আপনি কি বলবেন? মারহাবা মারহাবা। এটা বলতে বলে গেছে, তাই তো নাকি? কই একবার দেখি, নারে মুস্তাফা। কই আওয়াজ হলো তো? নারে মুস্তাফা, নারে তাকবীর। এ তো সবই ইঞ্জিন গরম করার মতো একটাতে বলে দিচ্ছে। আর মাইক যা পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পিছনটা কিছু করার নেই। আর একটা শোনাতাম, যদি আওয়াজ জোর হয়, সত্যি যদি গজল শোনেন, তাহলে একবার আওয়াজ দিলে আমি মনে করবো আপনারা শুনবেন। তাহলে আওয়াজ সেরকম দেবেন, দেখি যুবকরা কোথায় গেল, একবার আওয়াজ দেন তো দেখি। জোরে আওয়াজ দিলে আমি মনে করবো তাহলে আপনারা শুনবেন। দেখি, নারে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, এর নাম সিগারেটি। এর অনেক আগে আমি গাছ নিয়ে গেছি, বলবি হবে? আর একটু জোরে হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ। বাজি চলে আয়। এখন কোথায় ছিলি? দয়ারি সাগর নবী আবার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও, থাকবা নিরাপদে। প্রতিদিন
नजराना या रसूल दुरूद नजराना नजराना या रसूल दुरूद नजराना नजराना या रसूल दुरूद नजराना पशु पक्षीদের গুঞ্জন মেলাও মুখে মুখে দর সল্লে আল্লাহ রব করিমের শ্রেষ্ঠ মেহমান আলোকিত হয়েছে তমাম জাহান তোমাকে ছেড়ে থাকতে পারি না নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা नजराना या रसूल दुरूद नजराना देखिए आवाज बनना रे तकबीर माशाআল্লাহ শোনাবো ইনশাআল্লাহ শোনাবো একটু ভিতরে আসলে ভালো হতো না তো দূর থেকে তার মানে কি বেটা বলতে পারে কি অনেকে দেখি কি বলে আজ দেখো কি বলে দেখো কি বলবে এর একটা টেনশন হচ্ছে আমার আর কি টেনশন হচ্ছে তাদের বেশি টেনশন হচ্ছে ও ভাই এই জন্য গজল শোনাবো ইনশাআল্লাহ অনেক গজল এর পর্যন্ত বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া অনেক গজল লেখার এবং বলার আল্লাহ তৌফিক দিয়েছেন একজন ভাই আমাকে বললেন আমাদের মাদ্রাসা নিয়ে একটু বলতেন ভাইজান যদি আমাকে আগে বলতেন যে আমাদের মাদ্রাসার নামে একটু লিখে আনতেন তাহলে কি সুন্দর হতো না তা আমি লিখে কায়দা করে বলতাম তো প্রথমবারে দেখে গেলাম ইনশাআল্লাহ পরের বারে কায়দা করে বলা হবে ইনশাআল্লাহ ঠিক কিনা ভাই হ্যাঁ ইনশাআল্লাহ একটু জোরে আওয়াজ হবে একটু জোরে তাকবীর হবে নারে তাকবীর জীবনে প্রথম একটা গজল বলতাম আমিনিয়া মাদ্রাসায় প্রথম হয়েছিলাম সেই সময় আমিনিয়া মাদ্রাসার প্রথম সিনিয়র মাদ্রাসা কলে আমি আমার ওস্তাদ নিয়ে গিয়েছিলেন আর বাংলাদেশের কারি সাহেব ছিলেন কারি সুলাইমান সাহেব আমার মনে আছে সেই সময় তা আমি বলেছিলাম সব মানুষে সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার বলুন না সুবহানাল্লাহ তুমি খোদা শ্রেষ্ঠ নবী তোমার সমান নাই কোই পুলসিরাতে শেষ ঘাটিতে পুলসিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষে সেরা মানুষ নবীজি আমার জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর লিখেছিলেন তুমি আফজাল তুমি তুমি আম্বি আদে সরদার নবীজি আমার সব মানুষে সেরা মানুষ নবীজি আমার নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন আনেন এই যে ভাই বসে রয়েছে দাড়ি পেকে গেছে প্রচুর মেহনত করেছেন সমাজে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোথায় না কোথায় গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার কাছে বলবো আল্লাহ অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন এই যে আমার ভাইরা ইউটিউব চালাচ্ছেন তো
যার ইচ্ছা সে একটা কমেন্ট করে দেয়, আছে না নাই? ওর মন চেয়েছে মুজাফফর কাফের হয়ে গেছে, তো ওর মনে ও লিখেছে। এরকম কতজন কমেন্ট করছে, যে ইচ্ছা মানে যার ইচ্ছা তার ইচ্ছা মতো সে কমেন্ট করে, আগে পিছে ভাবে না একজন মানুষের বিরুদ্ধে বললে কতটা গুনাহ হবে। বরং আল্লাহ সেই কাজের কাজই যদি হয় আলহামদুলিল্লাহ, আমি যদি সেই কাজের কাজই না হই, আমার বিরুদ্ধে যদি বলে আসমানে সেটাকে উঠতে আপনার ঘুরতে থাকবে। যখন সেই কাজের কাজই না হবে তখন ওটা আবার এসে আমার কাছে পড়বে। কেন ভাই লোকের বিরুদ্ধে বলতে যাব? বুঝতে পারেন? যদি তিনি সেই কাজের কাজই হয়, তাহলে বাবা তুমি কেন মুজাফফরের বিরুদ্ধে বলে, তুমি কেন বাবা যত বলছো তুমি তো জানো আবু জেহেল রসুলের বিরুদ্ধে বলে রসুলের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? একটু জোরে বলে বাড়িয়েছে। যে যার বিরুদ্ধে বলবে মনে করতে হবে তার তত বেশি হাইলাইট হবে, তার তত সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। ইসমাইল ভাইয়ের আল্লাহ যদি মনে করেন এইখানকার প্রেসিডেন্ট হিসাবে অর্থাৎ পরিচালক হিসাবে আল্লাহ রাখবেন, আমরা কেউ তাকে টেনে বার করতে পারবো? জোরে বলে না। আর আল্লাহ যদি মনে করেন বার করে দেব, আমাদের কারো ক্ষমতা আছে রাখবার? না। আল্লাহ আমার দুটি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন, ভাই গেছেন অন্তরঙ্গর মানুষ, খুব মহব্বতের নিয়ে গেছে। আমি গায়ের মানুষের বলেছি আমি মুজাফফর মারা যাব। জীবনে অনেক জায়গায় গজল বলেছি, একটা গজল হয়তো আল্লাহর কাছে পছন্দ হতে পারে না। অনেক বলেছেন, তার ভিতরে একটা তো আল্লাহর কাছে মনোনীত হতে পারে না। সেটা যদি কবুল হয়ে যায়, সেটাই যদি কবুল হয়ে যায়, ব্যাস। আমার ওস্তাদ হুজুর গজল লিখতে বলেছেন, মুজাফফর তুমি লেখো, বারাক ওবামার বিরুদ্ধে লেখো, লিখেছে। আপনার হাসিনার বিরুদ্ধে লেখো, লিখেছে। তসলিমা নাসরিনের বিরুদ্ধে লেখো, লিখেছি। ইসলামের উপরে যারাই আঘাত এনেছে তাদের বিরুদ্ধে কলম ধরেছি। বহু গজল, বহু কবিতা লিখেছে। আলহামদুলিল্লাহ। কে কি বললো আর না বললো, মুজাফফর ওদিকে তাকাইনি। আলহামদুলিল্লাহ। আমি কিচ্ছু না করতে পারলেও দুটো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তার রাখাল হিসাবে নিজের একটি জায়গা ছিল রোডের পাশে, 40 লাখ টাকা দাম জায়গাটা আল্লাহর রাস্তে দান করে দিয়েছি। সেখানে বালিকা মাদ্রাসা হয়েছে। আমাকে গ্রামের অনেকেই বলেছেন, এই এত সুন্দর জায়গা, ছেলেটার জন্য একটু রাখতে পারতে। আমি বাংলা ভাষায় বলেছি, কবরে যখন মার পড়বে ছেলেটা ঠেকাবে না। ঠেকাবে ভাই? ওই পুঁতে দিয়ে চলে আসবে, ব্যাস। নিজের কবরের জায়গা নিজেকেই আলো করতে হবে, কেউ করে দেবে না ভাই। মানুষ অবাক হয়, মুজাফফর এত দূর যায় কোথা থেকে, কি করে যায়? আরে আমি তো নিজেই ভাবি আল্লাহ কি করে দিল, আমি তো নিজেই ভাবি পাই না, কোথায় না যাই না, আল্লাহ কোথায় না নিয়ে যায় না। একজন কমেন্ট করে লিখেছে, ঘরের ভিতর ঢুকে গেছে, গাড়ির চাকা ঘরে না। তা সে তার মতো লিখেছে, গাড়ির চাকা ঘুরুক আর না ঘুরুক, আল্লাহ তো দেখতেছে গাড়ির চাকা যদি আল্লাহ ঘোরায় তার বন্ধ করবে কে? কেউ বন্ধ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না ভাই। রুজি দেনেওয়ালা তো আমার ভাইকে রুজি দেনেওয়ালা আল্লাহ তো বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। রুজি যিনি দেবেন, আমরা যখন মায়ের, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ মুসা নবীকে বলে, মুসা তোমার এতটা কি? মুসা নবী বললেন, কালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, মুসা ওই যে পাথরটা দেখা যাচ্ছে, পাথরের উপর আঘাত করো। পাথরের উপর আঘাত করলে পাথরটা ভেঙে গিয়ে আর একটা পাথর বার হলো। আল্লাহ বললেন, মুসা তুমি দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর বার হলো। আল্লাহ বললেন, মুসা তুমি তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখছেন একটা জীব ঘাস মুখে করে রেখে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীকে বললেন, তীর দেব পাথরের ভিতরে, এই জীবটাকে খেতে দেওয়ার মালিক কে? তুমি যাও ইসলামের দাওয়াত দিতে যাও। তো মুসা নবী শুধু বলে ফেলেছিল, আল্লাহ আমার এই ছাগল ভেড়াগুলোকে খাওয়াবে কে? আল্লাহ সঙ্গে সঙ্গে দৃষ্টান্ত দেখিয়ে দিলেন, খাওয়ানেওয়ালা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা বালিকা মাদ্রাসা
এই যে কলিজার টুকরি মেয়েগুলো, পশ্চিম বাংলার মানুষ যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, সিঙ্গিরাটির মানুষ যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ যদি বলেন আমি চালিয়ে যাব, আপনারা বলুন ওই বাচ্চাগুলো খেতে পাবে না পাবে না? জোরে কথা বলে। আমি বন্ধ করার কে ভাই? আমি বন্ধ করে দেওয়ার কে? আমি কত বড় ঠিকাদার হয়েছি যে ওদের রুজি বন্ধ করে দেব? না, কেউ বন্ধ করতে পারেনি, পারবে না। আমিও পারিনি, পারবো না। কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না ভাই। প্রতিষ্ঠান ছোট্ট ছোট্ট বাচ্চা। আমার ওস্তাদ হুজুরের আমি নিজ চোখে দেখেছি, যে মাদ্রাসায় পড়াশোনা করতাম, আপনার অল্প চাল, 200 ছেলে, যা চাল আছে 100 বাচ্চার হবে, আর 100 বাচ্চার কোথায়? চাল নাই। ওস্তাদ হুজুর বাবুর্চিকে ডাকলেন, এসো এদিকে এসো। বাবুর্চিকে ডেকে বললেন, তুমি অজু করো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে অজু অবস্থায় তুমি রান্না বান্না করো। রান্না বান্না শেষ হয়ে গেল, আমি নিজ চোখে দেখা ভাই, হুজুর আমাকে বললেন, বা আমরা যারা আছি তখন ছোট ছোট, এই বাবু যাও তোমরা নামাজ পড়ো। সবাই ক্লাস হয়ে গেছে, যা একটু 2 রাকাত করে নামাজ পড়ে। ওস্তাদ হুজুর বাবুর্চিকে বললেন, ঢাকনা আলগা করবে না। খাদ্য দেওয়ার সময় শুধু কাপড়টার উপরে দিলেন। 100 জনের চালকে 200 জন খাওয়া হয়ে গেল, আরো অবশিষ্ট রইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে শিখিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে কাপড় বাঁধা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন অনাহারে। এক যুবক সাহাবা এসে দেখছে রাসূলের পেটে কাপড় বাঁধা। ভাইরা আমার, যুবক সাহাবা কাপড় বাঁধা দেখে সাহাবাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা কেন? সাহাবা হুজুর বললেন, আল্লাহ রাসূল 3 দিন অনাহারে রয়েছেন, 3 দিন অনাহারে। যুবক ছুটে ছুটে বাড়িতে চলে গেল, মাকে কি বলল, মা সর্বনাশ হয়ে গেছি, আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, আমি দেখলাম পেটে কাপড় বাঁধা, আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি মা? ভাই আমার মা জননী বলে, বাবা ছেলে, একজনের মতো খাদ্য আছে বাবা, তাড়াতাড়ি করে যাও, আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে আয়। আল্লাহর নবীকে দাওয়াত করতে এসেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখি আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কাপড় বাঁধা, তাই আমার মা আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত করতে। চলুন চলুন আমাদের বাড়িতে আপনি খাওয়া দাওয়া করে নেবেন। আল্লাহর নবী বলে, যুবক তোমার দাওয়াতে আমি একা যাব না, একা যাব না, বরং আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে দাওয়াতে যাব। বাড়ি কজনের খাদ্য ভাই? একজনের, আর কারণ নেই, শুধু একজনের মতো হবে। তো যুবকে পাঠানো, আল্লাহ রসুলের দাওয়াত করে নিয়ে এসে, আল্লাহ রসুলকে দাওয়াত করতে গেছে। একটু টাইম হয়ে গেছে তো সর্বনাশ। জি জি, একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব হুজুর, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। একেবারে মানে 30 সেকেন্ড একটু বলেনি তো। যুবক দাওয়াত দিতে এসেছে, রসুল বলছেন চলো। 80 জন সাহাবাদেরকে নিয়ে গেছে, বাড়িতে গিয়ে ধারে গিয়ে যুবকটাকে ছেড়ে দিয়ে, যাও তোমার মাকে কি বল, আল্লাহর নবী এসেছেন। মাকে গিয়েছে, ওমা সর্বনাশ হয়েছে। কি হয়েছে? বলে আল্লাহ রসুলকে দাওয়াত করতে গিয়েছিলাম, তো রসুল 80 জনকে এনেছে, এবার কি করে খেতে দেবে? বাড়িতে কান্নার রোল পড়ে গেল। রসুলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় সব সর্বনাশ হয়ে যাবে। ভাই আমার, রাসূলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আনতা হাবাতা মালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আপনার পেটে কাপড় বাঁধা কি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী আমাকে পাঠিয়েছেন আপনাকে দাওয়াত করার জন্য, কিন্তু একজনের দ্বিতীয় জনের খাদ্য আমাদের বাড়িতে নাই, আপনি 80 জনকে এনেছেন খেতে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবারে, ওই যে পাত্রে খাদ্য আছে ওই পাত্রটা নিয়ে এসো। আল্লাহ রাসূল বাম হাত দিয়ে ধরলেন, ডান
হাত মোবারক ওই কাঁধের উপরে দিলেন। এবারে বললেন আমার সাথে চারজন করে এসো, আমার আঙুলের পাকা থেকে তোমরা খাওয়া শুরু করো। চারজনকে দেখে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন সাহাবারে আর কতজনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি বলি আয়েশা সিদ্দিকার দান দেবো না, তাই বলি চলবে না নাকি? জোরে বলে না ভাই, আল্লাহ কোনো না কোনো বান্দার দ্বারাই, কোনো না কোনো বান্দির দ্বারাই আল্লাহ চালিয়ে নিয়ে যাবে। এতে কোনো রকম দুঃখ পাওয়ার কারণ নেই। যতটুকু বলেছি শোনার বলার থেকে আল্লাহ পাক যেন বেশি বেশি আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মিডিয়ার যে সমস্ত ভাই আছেন, একটা জিনিস বলতেই হয়, মিডিয়ায় সবাই কথা বলে না। এই যেমন জুনায়েদ হুজুর দেখেছেন, জুনায়েদ হুজুর উনি মিডিয়ার সামনেই আসেন না, উনি না মানা করেন। তো এখন আপনাদের সম্মুখে ডিগ্রেডারটা কোথায় গেছে ভাই? ডাকো না, সাউন্ডটা দেখতে হয় তো। একটুখানি লাইভটা এগুলো একটু বন্ধ রাখেন। একজন এখানে থাকো না ভাই, কেউ